हाई एवरीवान आमी अंकिता आमार आरो एकटी ब्लगे तोमादेर सकलके स्वागत। आशा करी तोमरा भालो आछो, आमराओ भालो आछि। दिनटिके आज एमनी स्पेशल करे दिएछे बागानेर এই তিনটে গোলাপ। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওটস লাড্ডু। ফার্স্টে আমি কিছু ড্রাই ফ্রুটস চপ করে রেখেছিলাম, যেমন কাজু, কিশমিশ, আখরোট, আমন্ড। তারপরে কিছু খেজুরকে বীজ ছাড়িয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে 1 চামচ ঘি গরম করে তাতে আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে একটু লো টেম্পারেচারে রেখে খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ এগুলো হালকা ব্রাউনিশ হয়ে যাচ্ছে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে একটা আলাদা প্লেটে নামিয়ে রেখে আবার ওই একই কড়াতে সামান্য ঘি দিয়ে তাতে ব্লেন্ড করে রাখা খেজুরের পেস্টটা এবার দিয়ে দেবো। এটাই এই রেসিপিটার মধ্যে সবচেয়ে টাইম টেকিং পার্ট। তাছাড়া এটাতে তেমন কোনো সময় লাগে না, পেস্টটা একটু স্টিকি থাকে, তাই এটাকে মেশাতে সামান্য সময় লাগে। এবার এতে দিয়ে দেবো 1/2 কাপ মতো ওটস। এবার ওটসের সাথে খেজুরের পেস্টটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এটাই এখানে ইম্পর্টেন্ট পার্ট, যে প্রত্যেকটা ওটসের গায়ে যেন খেজুরের পেস্টটা ভালো করে লাগে। এটাকেও একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য নুন। আর খেজুরের কোয়ান্টিটিটা আমি বলিনি, কারণ খেজুরের কোয়ান্টিটিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম দেবে। কারো কম মিষ্টি ভালো লাগলে সে খেজুরের কোয়ান্টিটিটা কমিয়ে দেবে, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করলে সেটা বাড়িয়ে দিতে পারো। আর দেখতেই পাচ্ছ এটা বাইন্ডিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধে হয় না। সামান্য হাতে তালুতে নিয়ে একটু প্রেশার দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলে, যেরকম আমরা নাড়ু গোল করি তেমন করলেই লাড্ডুটা রেডি হয়ে যাবে। আর এখানে আমার ওটসের লাড্ডু রেডি। এখন বসে পড়েছি পুরনো দইয়ের হাঁড়ি দিয়ে DIY করতে। এখানে দেখতেই পেলে হাঁড়িটার মধ্যে আমি ফয়েল দিয়ে একটু হাইট বাড়িয়ে নিয়েছি। এবার এখানে কিছু ওয়ালপট্টি নিয়ে তাতে সামান্য জল দিয়ে আটার ডো যেরকম মাখে সেরকম আস্তে আস্তে মেখে একটা ডোয়ের মতো ফর্ম করে নেব। এই দেখো এখানে আমার ডোগুলো রেডি হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য একটা ডো পলিথিনের উপরে নিয়ে হালকা করে বেলে নেব। হালকা করে বেলা হয়ে গেলে এবার আর একটা বাটির মধ্যে কিছু ওই ওয়ালপট্টি আর জল দিয়ে একটা ঠিক পেস্ট টাইপ বানিয়ে নিয়ে তাতে ওই বেলে রাখা শিটটার থেকে একটা শিট উঠিয়ে নিয়ে এই মাটির হাঁড়িটার মধ্যে বসিয়ে দেবো। এইভাবে সম্পূর্ণ হাঁড়িটাকে ডোটা দিয়ে কভার করে নিতে হবে। তারপর এটাকে রোদে শুকোতে দিতে হবে। আর আমি এক্সেসটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ভেতরটাতেও এই সিমিলারলি আমি ডো লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে বানাবো হচ্ছে একটা বাটারফ্লাই ফ্লাওয়ার পট। এবার বাটারফ্লাই ফ্লাওয়ার পটটা বানানোর জন্য একটা ঠিক পলিথিনের ওপরে আমি এই ওয়ালপট্টির ডোগুলোকে নিয়ে বাটারফ্লাইয়ের শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা বাটারফ্লাইয়ের বডিটা বানাচ্ছি। আর ওয়ালপট্টির ডো যে কোনো হার্ডওয়্যারের দোকানে 30 থেকে 40 টাকা কেজিতে পাওয়া যায়। এবার আমি বাটারফ্লাইয়ের ডানা বানাবো। ওই সিমিলারলি বেলে নিয়ে ডোটাকে তার থেকে একটা পেপার নাইফ দিয়ে কেটে ডানা বার করে নিচ্ছি। এবার এই ডানাটাকে বাটারফ্লাইয়ের সাথে অ্যাটাচ করে দেব। আর ওয়ালপট্টির কাজ করার ক্ষেত্রে একটা পার্টের সাথে আর একটা পার্টকে অ্যাটাচ করার জন্য ইজি সবচেয়ে প্রসেস হলো জল দিয়ে একটা পার্টের সাথে আর একটা পার্টকে ভালো করে ব্লেন্ড করে দিলেই একটা আর একটার সাথে অ্যাটাচ হয়ে যায়। এইভাবে আমি পুরো বাটারফ্লাইটাকে বানিয়ে নেব। আর বাটারফ্লাইয়ের ডানাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ভেতরে পাতলা লোহার তার আমি ঢুকিয়ে দিয়েছি। এবার এখানে আমার পুরো বাটারফ্লাইটা রেডি হয়ে গেছে। আমি জল দিয়ে হালকা ফিনিশিংয়ের কাজ করে দিচ্ছি আর তার দিয়ে একটু বাটারফ্লাইয়ের মধ্যে টেক্সচার এনে দিচ্ছি। আর এই আমার ক্রাফট বানানোর মাঝে দেখছিলাম একটু খেলা দেখতে আমার বেশ ভালোই লাগে। এবার বাটারফ্লাইয়ের চোখটা বসিয়ে নেব। নাকটা আমি আগেই বসিয়ে নিয়েছি।
আর শিং দুটো আগেই বসিয়ে দিয়েছি। শিং দুটো বসানোর জন্য সিমিলারলি রড দিয়ে সাপোর্ট দিয়ে মাথার সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবার দেখো আমি ওই ফুল দইয়ের হাঁড়িটাকে এরকম সুন্দর করে শুকিয়ে নিয়েছি পুরো ডো লাগিয়ে। এবার দেখি বাটারফ্লাইটা শুকিয়ে গেছে কিনা। বাটারফ্লাইটাও সুন্দর শুকিয়ে গেছে। এবার বাটারফ্লাইটাকে পলিথিনের থেকে অ্যাটাচ করে নিয়েছি। এবার ট্রিকি পার্ট হলো ওই দইয়ের হাঁড়ির সাথে এই বাটারফ্লাইটাকে অ্যাটাচ করার জন্য। তার জন্য আমি ওই জল আর ওয়ালপট্টি দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়ে তার সাথে বাটারফ্লাইয়ের গায়ের মধ্যে একই পেস্ট লাগিয়ে দেবো। লাগিয়ে এবার দুটোকে একসাথে অ্যাটাচ করে দেবো। এবার এই জায়গাটা একটু সামান্য 5 মিনিট মতো ধরে রাখতে হবে। তারপর সেট হয়ে গেলে এটাকে আবার রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার দেখো আমার পুরো বাটারফ্লাইটা একদম অ্যাটাচ হয়ে গেছে দুটোর সাথেই। এবার এটাকে কালার করব। এবার একটু বাটারফ্লাইটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা। আর আমি বাটারফ্লাইটা কালার করার ক্ষেত্রে আমি ছোটোবেলায় একটা কার্টুন দেখতাম, আমি কেন আমার জেনারেশনে তোমরা সবাই দেখেছো পোকেমন। ওখানে এরকম বাটারফ্লাই একটা পোকেমন ছিল, তো সেটার ভিজুয়ালাইজেশন এখনও আমার মাথার মধ্যে রয়ে গেছে। আমি অনেকটা এটাকে সেরকম কালারই দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, পুরোটা ওই কালার করিনি, বাট ওটা বানানোর সময় সেই কার্টুনটার কথাই মনে করছিলাম, কারণ ছোটোবেলার ওই পোকেমন কার্টুনটা আমার স্মৃতিতে এখনও এত সুন্দরভাবে বসে আছে যে আমি এখনও জিও টিভিতে পোকেমনটা হয় মাঝে মাঝে ওটা দেখি, ভালো লাগে আমার ওটা দেখতে। আর তো তোমরা আর কারা কারা আমার মতো কার্টুন দেখতে, বিশেষ করে পোকেমনকে এখনও মিস করো বা পোকেমন দেখতে পছন্দ করতে বা দেখেছো, অবশ্যই আমাকে কমেন্টটা ভালো করে জানিও। গল্প করতে করতে বেশ খানিকটা আমার এই পটটা রং করা হয়ে গেছে। আর পটটা বডি কালারের জন্য আমি একটু ব্রাইট কালারই ভেবে রেখেছিলাম করব, তো সেই জন্য এই রেড কালারটাই আমি চুজ করেছি। এবার বাটারফ্লাইটাকে কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করি। তো বাটারফ্লাইটাকে আমি সেরকম এক্সেস কিছু ডিজাইন দিইনি, আর আমি দিতে পারবো না। আমি তেমন কিছু আর্ট করতে পারি না যেকে প্রচুর আমি সুন্দর করতে পারবো, বা যতটুকু আমার সাধ্যের মধ্যে পড়েছে আমি ততটুকুর মধ্যে বাটারফ্লাইটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি। এই ব্লগটা আমার বেশ কিছুদিন পরেই আসছে, বিভিন্ন কারণে, আমার শারীরিক কারণে, আরও বাড়িতে টুকটাক কিছু কারণ ছিল, কিছু প্রোগ্রাম ছিল, সেই কারণে ব্লগ তো শ্যুট করেছি কিন্তু এডিটিং আর করে ওঠা হয়নি। মেনলি সেই কারণে আমার ব্লগ এতদিন ডিলে হয়ে গেছে, সেই জন্যই ব্লগ আসেনি। আবার আমি চেষ্টা করব রেগুলারলি ব্লগ দেওয়ার। এর আগেও আমি দইয়ের হাঁড়ি দিয়ে বেশ কটা ফ্লাওয়ার পট বানিয়েছি, তাতে আমার সুন্দর গাছগুলো বড়ও হচ্ছে, কিন্তু তখন আমি সেইভাবে ব্লগিং শুরু করিনি, সেই জন্য সেগুলো রেকর্ড করা হয়নি। তবে একদিন অন্য একটি ব্লগে আমি আর কি কি বানিয়েছি সেগুলো অবশ্যই দেখাবো। আর এখানে চলে এসেছি আমি আর একটা সেকেন্ড পট বানানোর জন্য। এই পটটাতে আমি ভেবেছি বানাবো মিকি মাউস। ওই সিমিলারলি দইয়ের হাঁড়িকে ফয়েল দিয়ে হাইট বাড়িয়ে তারপরে ওয়ালপট্টি শিট লাগিয়ে পুরোটা ড্রাই করে এখন শুরু করেছি মিকি মাউস বানানো। এবার মিকি মাউস ও একটা ওই কার্টুন ক্যারেক্টারই, তবে আমি বলবো না মিকি মাউস আমার খুব ফেভারিট কার্টুনের মধ্যে ছিল, বাট হ্যাঁ টুকটাক দেখেছি। এবার মিকি মাউসের মুখটা বানিয়ে নিচ্ছি। মিকি মাউসের মুখটা একটু একটু করে এটা সাইডটা বাড়াবো আর জল দিয়ে এটাকে ফিনিশিং করে নেব। এবার বানাবো এর চোখ। চোখের জন্য ওয়ালপট্টির ডো থেকে ডো নিয়ে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি আর জল দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। আর এভাবেই এবার বানিয়ে নেব মিকি মাউসের মুখ। ওই থিক পেস্ট ওয়ালপট্টি শিটের মধ্যে লাগিয়ে সিমিলারলি এটাকেও বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে সাইডগুলো সুন্দর করে ব্লেন্ড করে দেব। এবার মিকি মাউসের নাক বসিয়ে দিলাম। আর এবার করে নেব কিছু ডিটেলিংয়ের কাজ। আর আমি মিকি মাউসের
কান বসিয়েছি, তো কানগুলোকে আমি আগেই বানিয়ে ড্রাই করতে রেখে দিয়েছিলাম। এবার করে নেব কিছু ডিটেলিংয়ের কাজ। স্মাইল লাইন রয়েছে এতে। এরপরে বানিয়ে নেব মিকি মাউসের জিভ। মিকি মাউসটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার একটু সুন্দর করে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর আবার মিকি মাউসকেও কালার করব। আমি এখানে একটা অরেঞ্জ আর হোয়াইট মিশিয়ে এই কালারটা বানিয়ে নিয়েছি মিকি মাউসের স্কিনের জন্যে। বাকিটা আমি পুরোটাই এবার ব্ল্যাক আর মিকি মাউসের যে কালার হয় সেটার উপরই করব। তোমরা আর কে আমার মতো এরকম বেস্ট ফ্রম ওয়েস্ট করতে ভালোবাসো বা DIY করতে ভালোবাসো, অবশ্যই আমাকে জানিও। আমার কাছে এই জিনিসগুলো আমার স্ট্রেস বাস্টের মতো কাজ করে। আমার খুব ভালো লাগে পুরনো বা নষ্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম বানাতে। আর এগুলো আজকে যে দুটো বানালাম দুটোই ছিল দইয়ের হাঁড়ি, পুরনো দইয়ের হাঁড়ি। নেক্সট অন্য কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো এগুলোতে গাছ লাগালে প্ল্যান্টারের কোনো ক্ষতি হয় না। প্ল্যান্টারটা অ্যাজ ইট ইজ যেরকম থাকে সেরকমই থাকে। অনেক সময় হয় কি, আমরা যখন মাটির কোনো পাত্রে গাছ লাগাই সেক্ষেত্রে সেই পাত্রটা সবুজ সবুজ শ্যালো টাইপ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মাটির পটের বাইরে এবং ভেতরে বোথ সাইডে আমি ওয়ালপট্টির একটা লেয়ার দিয়ে দিই, সেই কারণে এটার মধ্যে কোনো ধরনের শ্যাওলা পড়ে না এবং পটটা অ্যাজ ইট ইজ সুন্দর থাকে। আর এটা তৈরি হয়ে গেলে কোনো অংশে ওই সেরামিকের আমরা যে রেডিমেড পটগুলো ইউজ করি তার থেকে কম হয় না। আর আমি এগুলো শুকিয়ে কালারগুলো শুকিয়ে যাওয়ার পরে প্রত্যেকটার উপরেই ভার্নিশ করে দিয়েছি, তাতে ফিনিশিংটা অনেক বেশি আসে, কিন্তু ভার্নিশটা আমি শ্যুট করতে পারিনি। এবার মিকি মাউসের একটু আমি চোখ করে দিচ্ছি। হাজার হোক, এর একটু টানা টানা চোখ হলে দেখতে ভালো লাগে। আর এখানটাতে আমার দুটো প্ল্যান্টার একদম শুকিয়ে রেডি হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিও আমার প্ল্যান্টার দুটো আর আমার আজকে ওটস লাড্ডুর রেসিপি কেমন লাগলো। ওটস লাড্ডুর রেসিপিটা খুব হেলদি, স্পেশালি যারা ডায়েট করে বা যারা মিষ্টি খেতে চায় না বাট মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো বেস্ট। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।